অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, একটি জটিল এবং কঠিন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য আপনাদের সামনে কোটি টাকার গরুর প্রতিবেদন আমি কেন ডিলিট করলাম বা সরিয়ে নিলাম, এই বিষয়টি অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই কমেন্টস করছেন, আমাকে ফোন করছেন এই বিষয়টি জানার জন্য, এবং খুব দ্রুতই এটার একটা উত্তর আপনাদের সামনে তুলে ধরি। এই বিষয়ে আমাকে অনেকেই বিশেষ যে কারণগুলোর কারণে আমি এই ভিডিওটি ডিলিট করেছি সেটা হয়তোবা আমি আরো আগেই জানাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের একটু সময় নিয়ে তথ্য দিলাম। এটার বিপরীতে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন চাকা বাংলার ওনার মোহাম্মদ রিপন ভাই, যিনি অনেক গরু পাগল, গরুর প্রতিবেদন করে থাকেন। তো ইতিমধ্যে তিনি কোটি টাকা গরুর দাম এই ভিডিওটি ডিলিট করে ফেলেছেন। ভিডিওটি তার চ্যানেলে রেখেছিলেন মাত্র 2-3 ঘন্টা, এরপরে তিনি ডিলিট করে ফেলেছেন। আসলে এই ভিডিওটা তিনি কেন ডিলিট করলেন, কি কারণে ডিলিট করলেন, এটা নিয়ে অনেক কিন্তু কৌতূহল সবারই জানার। আমি একজন চাকা বাংলার ফ্যান, অর্থাৎ চাকা বাংলার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, রিপন ভাইকেও খুব ভালো লাগে যে আমি তার প্রতিবেদন সব সময় দেখে থাকি, যেহেতু আমিও গরু নিয়ে ভিডিও বানাই, উনিও গরুর প্রতিবেদন করেন, এজন্যই। তো আমিও ভিডিওটা দেখেছিলাম যে আসলে ভিডিওটা চলছে তার ইউটিউবে, অনেক কোটি টাকার ভিডিও, কোটি টাকার গরু, কোটি টাকার ভিডিও বলা চলে, কারণ অনেক ভিউ হচ্ছিল, 2-3 ঘন্টার ভিতরে লক্ষাধিক ভিউ হচ্ছিল। কিন্তু চাকা বাংলা ওনার মোহাম্মদ রিপন ভাই কেন ভিডিওটা ডিলিট করলেন, তো আসলে সেই বিষয় নিয়ে আমার জানার কৌতূহল। তার ভিডিও, তার নেক্সট 1 ঘন্টা পরে যে ভিডিওটি দেয় আমি সেটিও দেখি, যেখানে রিপন ভাই তার বিস্তারিত তথ্য তুলে। আসলে রিপন ভাইয়ের কথাগুলো অনেক যুক্তিযুক্ত ছিল। তো বন্ধুরা, চলুন আপনারা প্রথম খণ্ড একটু শুনলেন, এখন আবারও সেই রিপন ভাইয়ের কণ্ঠে আর একটু তার কথা শুনি। দেখেন আসলে কি জন্য তার ভিডিওটি ডিলিট করলেন। তো বন্ধুরা, এখন রিপন ভাইয়ের কণ্ঠে শুনুন। হাইকোর্টে একটি রিট ফাইল করা হয়েছে। যেহেতু বিষয়টি হাইকোর্ট এবং কোর্টে চলমান, তখন আমার কাছে মনে হলো যে এই বিষয়টি আমি যেহেতু শুধু প্রতিবেদন করি, আমি কিন্তু কোনো নিউজ করি না, সুতরাং এই বিষয়টি মনে হয় আমার চ্যানেলে থাকাটা, কোর্ট যখন এটার একটা সমাধান দেবে যে হ্যাঁ এটি নিলাম ঠিক আছে, বা একজন ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, ভিডিওটি আপনাদের এখান থেকে আমার চ্যানেল থেকে সরিয়ে নিয়েছি। আমি তো করি শুধু প্রতিবেদন, সিরিয়াসলি প্রতিবেদন করি না। আপনারা জানেন যে গরুর হাটে কোরবানির সময় কেমন দামে গরু পাবে, কোথায় গেলে একটু কম দামে পাবে, বা ভালো গরু একটু ভালো দামে পাবে, এই বিষয়গুলো আমার মুখ্য বিষয়। কিন্তু সেখানে আমি যখন এ ধরনের সিরিয়াস বিষয়ে যেতে চাই, আমার কিন্তু সে ধরনের ব্যাকআপ সেটা কিন্তু নেই। যেহেতু আমি আবারও বলছি যে আমি কিন্তু টিভি চ্যানেলের রিপোর্টার, আমি একজন ইউটিউবার, আমার একটা নির্দিষ্ট জায়গা আছে যে আমি এই পর্যন্ত যেতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি আমার জায়গা থেকে ডিলিট করা, আপাতত সরানো আমার মনে হয় ঠিক আছে। যদি ভবিষ্যতে এই গরু পেলাম হয়, বা সত্যি একজনকে ছিলাম খুব কাছে, আর এখন যখন দেখলাম সেই অন্ধকার জায়গায় এত পরিমাণ মশা, সেই মশার মধ্যে গরুগুলো খাবার শুনলাম কি খায়, খড়, আর কি এই একটু ভুসি আর পানি, ওখানে ওই ধরনের দানাদারেরও সুযোগ নেই, ঘাস বা খড়, একটা ব্রাহ্মা কত আদর যত্নে একজন খামারির কাছে ছিল, সেখান থেকে ওখানকার যেভাবে আছে সেই জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছে। বন্ধুরা, দ্বিতীয় অংশে শুনছিলেন যে আসলে চাকা বাংলা ওনার মোহাম্মদ রিপন ভাই একটি গরুর দাম কোটি টাকা, এই কন্টেন্টটি আসলে কি জন্য তিনি ডিলিট করলেন, যে আসলে সেখানে সেই যে গরু নিয়ে কন্টেন্টটি বানিয়েছেন সে গরু চারটা ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে সেখানে গরু নিয়ে অনেক একটু ঝামেলা বিপত্তি আছে, যেটা আপনারা অনেক আগে, অর্থাৎ যে মনে হয় 3-4 মাস আগ থেকেই আপনারা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, জেনে থাকবেন যে আসলে সেখানে সে গরু নিয়ে একটি আইনি প্রক্রিয়া, অর্থাৎ সেখানে একটি কেস কাভারি নিয়ে বা আইনি আদালতে সে গরু নিয়ে একটি ঝামেলা চলছে, যেখানে প্রশাসন সেখানে গরুগুলাকে নিলামে উঠিয়েছিলেন। তো সেখানে আইনি জটিলতাটা নিষ্পত্তি হয়নি, সেটা রিপন ভাইয়ের জানা ছিল না। অর্থাৎ তিনি যেহেতু একজন গরু প্রেমিক, আর গরুকে তিনি কিভাবে ভালোবাসেন, তো আপনারা তার কন্টেন্ট দেখলে, যারা যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে তিনি গরুকে কি পরিমাণ ভালোবাসেন, যে গরুগুলাকে জড়িয়ে ধরে তিনি ভিডিও করেন, আর মানুষের সাথে এত ভালোভাবে মিশেন, আসলে দেখলে অমায়িক। তো সে কারণে হয়তো তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন, তো বলছে যে এখানে কোটি টাকা দামের গরুর ভিডিও,
একটি গরুর দাম কোটি টাকা। তো সেই হিসাবে তিনি গিয়েছিলেন, তো গিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। আর প্রতিবেদন তৈরি করার পর সেখানে তিনি পরে জানতে পারেন যে আইনি জটিলতা রয়েছে। তো সেটা ভেবে তিনি কন্টেন্টটি সরিয়ে নেন তার চ্যানেল থেকে। তো বন্ধুরা আমরা তার নেক্সট ভিডিওতে আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে কেন ভিডিওটি আসলে ডিলিট করা হয়েছে। তো এ নিয়ে আমাদের কৌতূহল বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু তিনি নিজেই তার ভিডিওতে উল্লেখ করেছেন সেখানে একটা ইউটিউবারের কতটুকু যাওয়া উচিত বা কতটুকু যাওয়া উচিত না। তো অনেক সুন্দর কথাই বলেছেন যে আমরা যারা ইউটিউবিং করি, তো আমাদেরও কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো আমি মনে করি তিনি দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি ছেড়েছেন সবার উদ্দেশ্যে, তো এটা আমাদের জন্য খুব হেল্পফুল যে আমরা যে ইউটিউবিং করি, যারা ছোট ইউটিউবার আছি তাদের জন্য খুবই হেল্পফুল। আসলে তিনি অনেক ভালো কথাই বলেছেন যে সেটা যদি আমরা ফলো করি তাহলে আমরা হয়তোবা এই ধরনের কোনো ভিডিওর সাথে কন্টেন্টের সাথে আমরা কখনো জড়াবো না, কারণ এটা আমাদের জন্য একটা ছোট ইউটিউবারদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আমি মনে করি। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।